এই বুঝি দুনিয়া, হিন্দু লোকে কয় এই বুঝি দুনিয়া। তার এই দৃশ্যটা আমার জন্য এক নসিহত হয়ে গেছে। আমাদের প্রতিদিন কদম যায় কবরের দিকে, কিন্তু নজর তাকে দুনিয়ায়। কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया। किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। কোন দিকে যাও আর কোন দিকে তাকাও। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের রওনা কিন্তু কবরের দিকে। একদিন ছিলাম না, একদিন থাকবো না। শব্দটা একদিন থাকবো না না, একদিন দুনিয়া থেকে চলে যাব শব্দটা এভাবে না, চলে যাচ্ছি যাচ্ছি। গড়ির এক একটা কাটা ঘুরে আর আমারে ডেকে ডেকে বলে বিদায় নিলাম, আর ফিরব না। ওগো আল্লাহর নবী, আপনি মেহেরবানি করে আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন যে আমার মতো এমন এক বান্দা আল্লাহ কেন বানাই, আমারে কোন কামো লাগাইবে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন। আল্লাহ বলেন, পয়গম্বর তুমি কইও জাহান্নামের একটা ছোট ছিদ্র বন্ধ করলাম তারে দে। মুসা আলাইহিস সালাম যখন ফিরেন, তার সাথে সাক্ষাৎ। ওগো আল্লাহর বান্দা শুনো, আল্লাহ তোমারে বিনা কারণে বানান নাই। এই পৃথিবীর জমিনে সবগুলোর হালত, সব কারণ কি আমরা সবাই জানিনি। কোনটা কোন কারণে বানাইলেন, কোনটা কোন কারণে বানাইলেন আমাদের সব জানা নাই। আমরা যে বসি ভাই, সমাজের মানুষ বসি ভাই না, পোলা মানে কিতা তুলে কি দেবা, জির 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 তুলে। আমরা মনে করতাম জির আল্লাহ বানাইছে বসি বাউনের লেখিয়া, কিন্তু জিরের যে আরো অনেক বড় খেদমত। জিরের দায়িত্ব কি জানেননি? মোটা মোটা, এর চাইতে মোটা মোটা আরো লম্বা লম্বা জির 1 মাইল 1.5 মাইল নিচেও আছে। 100 ফুট 200 ফুট না, 1 মাইল 1.5 মাইল নিচেও আছে। এই জিরগুলো যখন মাটির নিচ দিয়া যায়, খেয়াল করে দেখবেন ছিদ্র করে যায়, পথ করে যায়। নিচেও জমিনের গভীরেও ভূগর্ভে এগুলো আছে। আল্লাহ রব্বুল আলামিন এই জির জমিনের ভিতরে রাইখা, জিরের দায়িত্ব হলো, জিররে আমার মানব জাতি, আমার ইনসান বান্দারা জমিনের উপরে থাকবে। এই জমিন যেন শ্বাস নিতে পারে, দম পালানোর জন্য তুই পথ করে দিবি। ওই যে রাস্তাটা হয়, ওই চিকন রাস্তা দিয়ে শ্বাস টেনে পৃথিবী টিকে থাকে। আর নইলে 2.5 ঘন্টার বেশি পৃথিবী টিকবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ শিয়াল বানাইছেন। শিয়াল কেন বানাইলেন? অনেকেই মনে করে আমার মুরগির বাচ্চা দিয়ে খাইতো। শিয়াল রে আল্লাহ মুরগির বাচ্চা কাউনের লাগিন বানাইছে না। জঙ্গলের অনেক বিষাক্ত বিষাক্ত পচনশীল, পচে যায় এমন মরা প্রাণী খায়। আগে দেখতাম গরু মরলে শকুনাইতো, আছেন না শকুন? এই শকুন নামক একটা প্রাণী
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের গোলামি করায় শকুন দিয়ে কেমনে দেখেন। আফ্রিকা আমাদের দেশের সুন্দরবন, আফ্রিকার জঙ্গল, এইরকম বড় বড় জঙ্গলে এমন বিষাক্ত বিষাক্ত প্রাণী আছে যেগুলো সম্পর্কে আমাদের ধারণা নেই। ওই বিষাক্ত প্রাণীগুলো যখন মরে যায়, ওই প্রাণীগুলো শকুনে খেয়ে হজম করে। আর যদি শকুন এই প্রাণীগুলো না খাইতো, যদি পচত, এই পচন দূষ অক্সিজেন বাতাসের সাথে মিশত, তামাম পৃথিবীর মানুষ 3 থেকে 3.5 মাসের বেশি কেউ টিকতে পারত না। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেছেন তোমার একটা কারণে বানাইছেন, বিনা কারণে তোমারে বানান নাই। কি কাম? আমার মতো মানুষ না দুনিয়ার কোনো লাগলাম, দুনিয়ার কোনো কাজেও না, পরিবারের কোনো কামও না। আল্লাহ আমারে কোন কামে বানাইছেন গো নবী? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেছেন আল্লাহর যে জান্নাত এবং জাহান্নাম আছে, বান্দারে তোমারে দিয়ে জাহান্নামের ছোট একটা ছিদ্র বন্ধ করবেন। বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করছে আর বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি তো সারা জীবন নিজেকে ওকিজু মানুষ মনে করতাম, কোন কারণে আল্লাহ বানাইল। আজকে আমি তোমার নবীর উসিলায় বুঝলাম আমারও তোমার একটা কামও লাগবে। আল্লাহ তোমার কামে লাগবো আমি, হোক না জাহান্নাম, কামটা তো তোমার। তোমার কাজে যদি আমি লাগি গো, চিন্তার কোনো কারণ নাই, তোমার শুকরিয়া আদায় করি আমি খুশি। যেই মাত্র বান্দা আত্মহারা হইয়া চিৎকার দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, মূসা আলাইহিস সালাম তাকায়া দেখেন এই লোকটার 4টা হাত পা আল্লাহ ভালো করে দিছে। চিৎকার দিয়ে সোজা দাঁড়ায় গেছে জমিনে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, প্রভু বলেছিলেন জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, পরে দিয়ে হাত পা সব ভালো করে দিলেন, যে আমি আমার বান্দার প্রতি সিদ্ধান্ত নিব আমার এখতিয়ার, সিদ্ধান্ত পাল্টাবো আমার এখতিয়ার, হুকুম আমি দিব আমার এখতিয়ার, জান্নাত আমি দিব এটা আমার এখতিয়ার। আমি যদি কাউকে মাফ করে দেই, কারোর ক্ষমতা নাই আমাকে প্রশ্ন করবে কেন মাফ করে দিলাম। এই রহমতের আশায় আকাঙ্ক্ষায় তাকায় তাকি, আল্লাহ তুমি যদি মাফ করে দাও, কে আছে তোমারে জিজ্ঞাসা করবে কেন মাফ করলাম। বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, আল্লাহ এবং বান্দা এত কাছাকাছি হন। আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দারে নাকের গরম শ্বাস আমার পায়ে কেন দিলি রে? বান্দার মনের আকাঙ্ক্ষা হলো জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত পাওয়া। মহান আল্লাহ ফেরেশতাদের সাক্ষী রেখে বলেন, আমার কুদরতি পায়ে যারা নাকের শ্বাস লাগায় দিল, সাক্ষী থাকো আমি এদেরকে জান্নাত দান করব। আরো জোরে বল সুবহান। মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়া হলো পরীক্ষার হল। পরীক্ষা দেওয়ার সময় ধৈর্যের প্রয়োজন আছে না নাই?
এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, দোয়া করি ঠিক কিন্তু ধৈর্য ধরি না। দোয়া করি ধৈর্য ধরি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওনার বিবি দুইজন, সন্তান নাই একজন। ইব্রাহিম আল্লাহর খলিল, মানে আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। একদিন নয়, দুদিন নয়, আল্লাহর খলিল একটানা 12-13 বছর পর্যন্ত দোয়া করেছেন। হাঁটার মধ্যে ওই দোয়া করতেন, সেজদায় ওই দোয়া করতেন, শুয়ে শুয়েও তিনি এই দোয়া করতেন, পাহাড়ের গর্তে গিয়ে লম্বা সেজদা দিয়েও এই দোয়া করতেন। একটানা 1 যুগ পার হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এত সময় দোয়া করেছেন, এতদিন একটা নেক সন্তানের, আয় আল্লাহ নেক একটা আওলাদ তুমি আমারে দান করো। আমি ইব্রাহিম যেদিন থাকবো না, কে তোমার নামের দাওয়াত দিবে? আল্লাহর কাছে চাইতে চাইতে মহান আল্লাহ উত্তর দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসংবাদ গ্রহণ করো সহনশীল ছেলে। কতদিন ধরে? 12 থেকে 13 বছর, সকালে দুপুর, সকালে দুপুর, রাতে ভোরে, তাহাজ্জুদে, হামেশা। আর আমরা দোয়া করি ঠিক, এই দোয়া বেশিক্ষণ চালু রাখি না, ধৈর্য ধরে, ঠিক না বেটি? কোন এক জালেম তার গরু দিয়া ফসল খাওয়াইছে, নষ্ট হয়ে গেছে। অথবা রাতের আধারে কেউ একজন তার জমিনে 2 গোল্লা ধান কেটে নিয়েছে। অথবা কে বা কারা তার ফিশারি। বর্তমান সময়ে এই গজব, একে অপরের পিছনে এই শত্রুতা শুরু হয়েছে। ভাই, আপনি শুধু একটা ব্যক্তির মাল নষ্ট করছেন না, একটা জাতীয় সম্পদ নষ্ট করছেন। শুধু সম্পদ নষ্ট হচ্ছে না, লক্ষ লক্ষ হাজার হাজার প্রাণীর প্রাণ হত্যা করছেন, জীব হত্যা করছেন, মানুষের রিজিক নষ্ট করছে। আর যারা রিজিক নষ্ট করে এদের কঠিন ভয়াবহ শাস্তি হয়, দুনিয়াতেও হয়, আখিরাতেও হয়। যারা ধান কাটে, ফসল নষ্ট করে, রিজিক নষ্ট করে, আল্লাহ এদেরকে জাহান্নামের সাজা দিবেন এবং দুনিয়াতে না খাওয়ায় আমার। অনেক মানুষ হয়তো মনে মনে ভাবতে পারেন, না খাওয়ায় আমার, আল্লাহ কইলেই বাপের জমিন কম আছে আমার, আজ দে দেখাইলেও তো সারা ভাড়া লুয়ে খেতেন। ব্যাংক ভর্তি টাকা থাকতে পারে, কিন্তু ডাক্তারের যে অনুমতি নাই, খাইবা খাইলে মরবা। মন কি খাইব? কেউ বেওয়া এসে দেখতো গোপালের মিষ্টি লইছে, বেওয়াই খুব শখের, বেওয়াই মুক্তা গাছার মনটা আনছে 2 হাত ভরিয়া, খালি ছায়া ছায়া দেখে আর জিব্রাটা বাজিয়া। ডাক্তারের অনুমতি নাই, খাইলেই মরবে। সাবধান জানিয়ে রাখবেন, আল্লাহ ছাড় দেন, ডিল দেন, ডিল দেন, দেখি তুই কই উড়স। মহান আল্লাহ কোন অপরাধীকে ছেড়ে দেন না। যাওয়ার জায়গা তো নাই,
কই লুকাইবা? চতুর্দিকে আল্লাহর আসমান, তুমি কই যাইবা উসমান? ঠিক না বেঠিক? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবে একটা ঘটনা উল্লেখ করছে, মনে হচ্ছে কোয়েলতা খেলা খেলা ঘুমাইতেছেন, একটু হাত তুলে দিই। সবাই সজাগ, কারা কারা সজাগ? 2-8 হাত তুলে দিয়েছে। না রাই থেকে বীর গোয়াইল লাগার যাইব এই আওয়াজ মজলিস প্রত্যেকটি মনে যাইত, এতে হুজুর দরিয়া হারে দেখ আরম্ভ হচ্ছে কেমন রাইতের আওয়াজ, খালি একটা আউরিত তো হয়তো মাদ্রাসা বা একটা ভাড়া আছে, এটি একটু ফিরাইব নলি গেল না রাই থেকে বীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সুলতান মাহমুদ গজনবী উনি মাঝে মাঝে রাতের বেলায় বের হতেন জনগণের হালত দেখার জন্য। আর ওই সময় তিনি সেনাবাহিনী সৈন্য সামন্ত নিয়ে যেতেন না, ছদ্মবেশে একা একা ঘুরতেন। একদিন ঘুরতে ঘুরতে একলা একলা আড়ের গিয়ে দেখে একটা জায়গা 2-3 রাস্তার মোড়, এলো কয়েকজন মানুষের পরিসরি শোনা যায়। তো রাতের বেলায় রাত 10টার পরে বা বর্তমান সময় একটু বেশি হয় 11টা-12টার পরে যদি গভীর রাত্রে মানুষ বাহিরে থাকে, লক্ষণ কিন্তু ভালো না। ঠিক না বেটি? ভদ্রলোকেরা বলেন ভদ্রগণের সন্তানেরা সন্ধ্যার আগেই ঘর নয়, ভদ্রগণের দায়িত্বশীল রোজগারেরা 10টার আগেই ঘর নয়, ফজর পর্যন্ত তারা ঘরে থাকে। সূর্য উঠার আগে আল্লাহর বান্দা উঠে যায়। তো এখন যেই তাল শুরু হয়েছে ফজর পর্যন্ত, তো ঠিক না বেটি? ফজর পর্যন্ত, ফজরের আজান ভরে এরপরেও ছাড়তে চায় না, যে মোবাইল ভরে থাকে কাঁদতো। এই সময় মোবাইলে যে সময় হেরে, এই সময় সারে আহারে উঠে 12টার সময়, 12টার সময় উঠিয়া না ভাই কামের বরকত দিনটাতে কুদ্দা জায়গা, কুদ্দা জায়গা জানো না, মোবাইলের ভিতরে দেখে দেখে রায়। আল্লাহ এদেরকে সহি বুঝতেন, বলুন আমিন। মোবাইল যে তুমি দেখতেছো, হয়তো কোনো একটা বিষয়ের প্রতি তুমি আসক্ত, জায়েজ বা নাজায়েজ। যদি নাজায়েজ বিষয় হয়ে থাকে, তোমার জীবন ধ্বংসের দিকে। খুব বেশি দিন না, ধ্বংসের দিকে। জায়েজ দিকও, জায়েজ কাজও সময় সময় আছে। রোজা সওয়াবের কাজ, কিন্তু বছরে কিছু দিন আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা আছে। এই দিনটি রোজা রাখা যদিও সওয়াবের কাজ, এই দিনটি রাখা যাবে। মানুষকে আল্লাহ দিন দিয়েছেন, পরিশ্রম করবে, রুজি রোজগার করবে, ব্যবসা বাণিজ্য কাজ কাম করবে। আর রাত দিয়েছেন বিশ্রাম করবে, ঘুমাইবে। পাবলিক করে কি উল্লেছে, রাত তারা না ঘুমায়া গড়াগড়ি করে বিছনাত, আর দিন বড়া ঘুমায়। কাজ কাম গেল কই? কাজ কাম আছে? এই জন্যই তো অভাব দেখা দিবে, এই জন্য সুদখোর বাড়বে, ঘুষখোর বাড়বে। যেহেতু কাজ করার সময় নাই, রুজি রোজগার আইব করতো, বইয়া যাতে খাওয়ান যায়, এমন এক ফ্যাক্টরি কিছু পয়সা সমাজ ছাড়িয়ে দিলেই কারবারটা হয়ে যায়। এই সমস্ত অকেজু মানুষ সমাজের জন্য বুঝার স্বামী। রে মুসলমান আল্লাহর বান্দা,
সাবধান সাবধান, আমাকে কিন্তু তুমি চিরদিনের বন্ধু ভেবো না। তুমি আমার বহু দিনের লম্বা কোনো সাথী মনে করবা না। আমার বুকে এখন লাঙ্গল চালাও, চাষাবাদ করো। তোমার আগে এমন বহু মালিক আসছে, থাকতে পারে নাই, চলে গেছে। তুমিও থাকবা না, তুমিও চলে যাবা। চিন্তা করো ওই জায়গার, আমার নিয়ে কোনো ভাবনা চিন্তা পেরেশান হইও না। ভাবনা চিন্তা করো ওই জায়গার যেখানে তুমি চিরদিন থাকবা। আমাদের কেন্দ্র বাজারে অনেক পুরানা ব্যবসায়ী একজন পুদ্দার স্বর্ণকার, বয়সের ভারে এখন হাঁটা চড়া করতে পারেন না, ঘরের মধ্যেই থাকেন বিছানায়। সপ্তাহে একদিন নাতিরা ছেলেরা ধরে ধরে ওই তার আগের দোকানে নিয়ে বসায়, চেয়ারে বসে মানুষগুলো দেখেন, তার একটু ভালো লাগে, 7 দিন ভরে ভরে একবার। ঘটনাক্রমে আমি গেলাম তার দোকানে, আমি খেয়াল করতেছি হিন্দু লোকটা বারবার গদিটার দিকে তাকায়, লোহার সিন্দুকটার দিকে তাকায়। কথাগুলো লেগে লেগে আসে, স্ট্রোক করা রুগী। মুরব্বীর কাছে গিয়ে বসছি, কি দেখেন আপনি, বারবার কি দেখতেছেন? উনি ইশারা করে বুঝাইলেন, ওই যে সিন্দুকটা দেখতেছি, এই যে লোহার সিন্দুক, এটা 18 বাড়িয়ার একজন বড় মহাজনের সাথে মিলে আমি কলকাতা থেকে আনছিলাম। আমি এই সিন্দুক লাগাইছি কুলচি, লাগাইছি কুলচি 40 বছরের আরো বেশি, কিন্তু এখন তো এই সিন্দুক তার সামনে গেলে আমার চিনি না। এই যে গদিটা, এই গদিতে আমি ব্যবসায়ী ছিলাম, সবচাইতে পুরাতন ব্যবসায়ী। এই গদি আমার ছেড়ে দিল, এখন আমার ছেলে বসে। গভীর রজনীতে কয়েকটা যুবক বয়সের মানুষ, উনি তো সুলতান বাদশাহ, উনার দেশে লক্ষণটা বুঝতাম। ওই আগে একটু কাছে যাই, উনি কি সুলতানি বেশ না ছদ্মবেশ? ছদ্মবেশ। ছদ্মবেশে যেহেতু বের হয়েছেন, একজন সাধারণ ইনসান। কাছে গিয়ে উনি জিজ্ঞাসা করেছেন সালাম দিয়ে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা এত রাতে? উনি তো মনে মনে তো জানা আছে উনি কে, ওনার পরিচয় নিজেরটা নিজে জানা আছে না। এই জন্য দারাজ কণ্ঠে জিজ্ঞাসা করেছেন, এই তোমরা কারা, কি করো? তারা কয় উল্টা, আমরা 5 জনের বলছি। হ্যাঁ, আমরা একলা জিগা, তোমরা কারা, তুমি কেলা? উনি উত্তর দেন, পরিচয় তো দাও, আসলটা কইলে উঠতে দিব তো, আর আসল যদি না কই, নহলটা একটু সাইজ করে যাতে টিকতাম পারি। আমি তোমরার মতোই একজন, তোমরার মতোই একজন, অথচ এখানে যারা বইছে সবই চুরি। আমরার মতো একজন, দূরে না, কাছে আস। কাছে আইসে। আমরা এখানে যারা যে কয়েকজন আছি, আমরা সবাই এক এক এলাকার এক একজন নাম করা সুর। আজকে আমরা সবাই একখান হইছি। তুমিও যদি সুর এরকম নাম করো, হয়ে থাকো দলে বিত্তার যায়াম এক নাম করা জায়গা, নাম করা সুর, নাম করা জায়গার যায় দামি জায়গা, সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরিটা করা আজকে।
বাসা কয় বাবা, নাম করা সুর কেমনে? যে এখানে যারা আছে এদের প্রত্যেকের আলাদা আলাদা এক একটা ক্ষমতার অধিকারী তারা। এখানে এমন একজন সুর আছে, এর ক্ষমতা হইল কানে। যে কি ক্ষমতা? যে আগের দিনে প্রায় বাড়িতেই কুকুর থাকত, কুত্তা পালতো মাইস, সারা রাত কুকুরে পাহারা দিত। অপরিচিত কোনো লোক বা কোনো ব্যক্তি যদি আসতো, কুকুরে ঘেউ ঘেউ করে তুললে নিত। ঠিক না বেঠে? আরো জোরে কর। মানুষের বাড়িতে যখন চুরিতে যাই আমরা, কুত্তায় ঘেউ ঘেউ করে কি কয় এর ভাষা আমি বুঝি। কুত্তা যা কয় আমি বুঝে নাই। স্পেশাল গুণ তার প্রয়োজন। ইচ্ছা করলেই কোনো ভার্সিটি ভাষা শিক্ষা দিতে পারত না, তা কুত্তার ভাষা। আরেকজন সুরের ক্ষমতা আতর। হাত দেখি যত শক্ত এবং মজবুত উন্নত তালাই হোক, চাবি লাগে না, হাত দিয়ে ধরলেই তালা খুলে দেয়। কুড়ি বাবারে বাবা, এক একজন সুর যার যার ক্ষমতা বর্ণনা করতেছে। দুইজন হইল, কারণ মিশন হইল স্পেশাল মিশন, স্পেশাল টিম লাগবে। সুলতান মাহমুদ গজনবীর বাড়ির চুরি আজকে ধরা বললে একলাও বাড়ি তুলতাম না, উপায় নেই। আর কামরা বানায় তাহলে লালে লাল বাবা শাহজালাল। দল প্রশিক্ষণ প্রাপ্ত, কোয়ালিটি একজনের কান, একজনের হাত। এই তোর কিতা? আমার না হ। ও কিতা না হ কিতা? আগে তো আর এই সোনালী রুহালি অগ্রণী ব্যাংক আছে না। মানুষের বাড়ির ধন সম্পদ, সোনার উপর টাকা পয়সা ঠিক মতো বললে, কাগজ দিয়ে বললিয়া বা সলা দিয়ে বললিয়া কয়েক ফল্লা দিয়া মাটির তলে কুপে দিত। ঠিক থাকবে? ঠিক। আমার নাক আল্লাহ এমন শক্তি দিছে, আমি নাক দিয়ে টান দিলে হুঙ্গে কোয়েলতাম পারি কোনহানো স্বর্ণ কোনহানো রূপা। বাবা রে বাবা, তুই থাক। তোমার ক্ষমতা কি? চতুর্থ জন বলেন, আমার ক্ষমতা চোখে অমাবস্যা রজনীতে যদি একজনকে আমি একবার দেখি জীবন, মৃত্যুর আগে তার আর বলতাম না। প্রয়োজনে কাজে লাগবে, তুমিও তা হও। এই সুর, সুলতান মোহাম্মদ গজনবী রয়েছে। এ বেটা সুরা, আছে কোনো এরকম পাওয়ার আছে? তাহলে কম টিমও থাকবা। এখন কি করব? জীবনে চুরি হওয়ার অভ্যাস আছে। যদি একটা কিছু না বলে দল যাইতে পারবো। আমার একটা আছে ক্ষমতা, তোমরা সবাই যদি বিপদে পড়ো আমার সেই ক্ষমতার বলে বাস্তার বা। আমার ক্ষমতা দাঁড়িত দাঁড়িয়ে তো দাঁড়িয়ে পিতা ক্ষমতা। যদি ফাইসে যাওয়া ধরা পড়িয়েই যাও, ফাঁসির রায়ও যদি হয়ে যায়, আমার দাড়ি লাড়া দিলেই মাপ। এখন সাইরোজন বাকি, সাইরোজনকে আনজায় দোষ, আনজায় ধরিয়া কয় আপনি আমরা বস, নিশ্চিন্তায় চুরিটা করতাম। আমার পথ দিছে। যেই মাত্র গেট পর্যন্ত গেল, কুকুর তো তার বক্তব্য শুরু করল। এখন কানওয়ালারে কয়, এই সুরা কি কয়? কানওয়ালা কয়, বুঝতেছি না, হিসাব নিকাশ এলোমেলো লাগতেছে। কয় কি কয় এলোমেলো? কয় হ্যাঁ এলোমেলো। আমরা এখানে যারা আছি প্রত্যেকেই এক এক এলাকার নাম করা প্রশিক্ষণ প্রাপ্ত সুর, কিন্তু কুত্তার বাসা আসতেছে আজকে ভিন্ন। কুকুরে কয় চিন্তার কোনো কারণ নাই,
ভাবনার কোনো কারণ নাই, মালিক সাথে আছে। এখানেও তো আমরা সব কিছু অর্থ বুঝাইতেছে। আরেকজনে কয় তোর এই ভুল ব্যাখ্যার উপরে আমরা চুরি তামাইতাম না, এন কোনো মালিক নাই। যেই বয়ান কুত্তায় দিছে কুকুর, ওই মাখলুকে যেই সংকেত দিল, বয়ান দিল, সে কি বেঠিক দিছে না সঠিক দিছে? কিন্তু তারা বুঝলো না, অতি আগ্রহে অগ্রগামী। আতওয়ালা কই গেটের তালাওয়াল গেট সাথে সাথে পরিষ্কার। নাকওয়ালা আগে নাক খারাপ করে ভর দিছে, কিছুক্ষণের ভিতরেই বস্তা ভরিলছে স্বর্ণর পদে। গাঠটি বান্ধে তাড়াতাড়ি কর, কারণ আজান হওয়ার আগেই এলাকা ভারী দিতে হবে। এক একজন এক এক দিকে যাও, সব গিয়া ওই আউরের গাব গাছটার তলে। কেন এদের তো আসি নাকি সুরের সংকেত আসি না, কথা কয় না, জি কয় না, কেমনে বললেন আপনারা আসলেন না? এই জন্যই তো কথা কইতেছে না, প্রত্যেকেই বুঝদার। আল্লাহু আকবার, মারহাবা কর। বট গাছের তলে সব গিয়া জমা হয়েছে। অন্ধকার থাকতে থাকতেই বন্টন শুরু হয়ে যাবে, যার যার গল্লন লাগবো গিয়া। সবাই গিয়া একটা নইল, একজন সুর কম, সুর একটা, 5 জন আছে, 4 জন আছে। কিন্তু কই গেল দাঁড়িয়েলা? কো দাঁড়িয়েলা তো যাইতেছে। এখানে একটা প্রশ্ন জাগে, সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে যখন স্বর্ণ এবং রূপা, স্বর্ণের টাকা পয়সা দন দৌলত চুরেরা গাঠটি বান্ধে, উনি দেখছেন না দেখছে না? উনার নিজের সম্পদ লইয়া যায় সুরে, দেখেও কেন না করেন না? কারণটা কি? আমার আপনার বাড়ি আর সুলতান মাহমুদের বাড়ি বেশ কম আছে। আমার বাড়ি চুরাইলে সুরের আটকানি ছাড়া ভত নাই, কারণ একবার যদি বাড়িতে বাইর হইতে পারে, এ হইব সবচাইতে দামি মানুষ এলাকা, সুর ধরতাম না। যদি বাইর হইয়া যাইতে পারে আর লাগাল পাইতাম না, ধরার ক্ষমতা আমার নাই। কিন্তু যার বাড়িতে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করছে, গজনবীর ধরার ক্ষমতা আছে না নাই? উনি শুধু এই মুহূর্তে চিহ্নিত করেছেন কার ছেলে কার নাতি, কার ছেলে কার নাতি, শুধু চিহ্নে রাখছেন। এখন ধরার দরকার নাই, যা ইচ্ছা করতে তাক ধরার ক্ষমতা আমার আছে। এটা ভাবিস না হাত থেকে পালাইবি। কই যাইবা? উসমান চতুর্দিকে আসমান, বুঝে আসতেছে? খালি বাগানে ভরাইতেছে 4টা ভাগ, আর মুহে মুহে কয় একটা চুল নাই, দাঁড়িয়ে সরল সোজা মানুষটা বালাই আছে। তবে যা হয়েছে বালাই হয়েছে, আমরা তো বাট একটা কম হইল, একটু বেশি হইলে ভাইলাম। খালি বাগানি ভরাইতেছে। এমনি দেখে সেনা বাহিনী পিছন দেখারা অ্যারেস্ট, হাইরে কি সব পড়া আসছে। বাইন্দে যখন লইয়া ভর দিছে, এমনি একটা আরেকটারে কয়, দোস্ত রে চুরি করছিলাম ওই সলিমুদ্দির বাইত করতাম, এটিওয়ালা আছি, কলিমুদ্দির বাইত করতাম, এটিওয়ালা আছি। কিল মুড়া খায় 2-4টা বাড়িতে সাইডে দিল। কিন্তু আজকে এমন এক জায়গা ধরা পড়ছি, জীবনে আর বাড়ি যাওয়া হইতো না। একটা কান দেয়। যেই মাত্র রাজ দরবারে নেওয়া হল, 4 জন, সুর কয়জন? 4 জন কাতার বাইন্দে তুলে ফাঁসির দরবার, ফাঁসিতে লটকাও। সুলতান মাহমুদ গজনবী বলেন, এমন বিখ্যাত সুর আমার দেশও
উপায় নাই, সব লই আইব, মানুষের অশান্তি শুরু হবে, ফাঁসিত লটকাও। সুলতান মাহমুদ গজনবী এখন কি আর রাইতে সুর আসেনি? সুলতানের পোশাক, সেনাবাহিনী, উজির নাজির, কি শান শৌকত। উনি হুকুম দিলেন লটকাও। 4 জন আস্তে আস্তে লাইন বেঁধে কাতার বেঁধে উঠতেছে ফাঁসির মঞ্চে। একটা সুর এটা কান্দে না, একটু ভরে ভরে ছায়, মুসকি মুসকি হাসি মারে। কয়টারে ধরিয়া, এটারে ধরিয়া কান্দে মরে যাইতেছে গে। আর হ্যাঁ আমার দিকে ছায়া মুসকি মুসকি হাসিও মারে। হোর ভাই যাইতে সবুজ দাদা, কোন কারণে আসস ক? সাহেব, আমরা যখন চুরি করি রাতের বেলায়, আমাদের আরেকজন সাথী আছেন চুর। আমাদের এক একজনের ক্ষমতা এক একটা। আমাদের সেই সাথীর ক্ষমতা এবং দক্ষতা ছিল তার দাড়িতে, কথা ছিল সময় মতো যার যার শক্তি ব্যবহার হবে। এই 3 জনের শক্তি 3 জায়গায় লাগাইছে। আমার ক্ষমতা আছেন চোখে, আমি ঠিকই চিনে ফেলেছি, আমি চিনতে পারছি এই দাড়িওয়ালা কে চিনেন। যদি এখন গো দয়া করে দাড়ি লারা দে, আমরা তওবা করব, জীবনে আর কোনো দিন চুরি করব না। সুলতান মাহমুদ গজনবী বলেন, যদি তওবা করস রে, আল্লাহ তোদের গুনাহ মাফ করবেন, মর্যাদাও বাড়ায়া দিবেন। এই চোখওয়ালা দৃষ্টিওয়ালার উসিলায় বাকি 3টার তওবা নসিব হইল, মুক্তিও পায় গেল। দুনিয়ার মানুষেরা রে, চক্ষুওয়ালা সমাজের আলেমগণ, আলেম ওলামাগণ তোমাদেরকে রাস্তা দেখান, পথ দেখান। এদের দেখানো পথে যদি চলতে পারো, এদের উসিলায় নাজাতের ব্যবস্থা হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ সব দেখেন না, দেখেন না। যদি আমরার মতো এত অধৈর্য হইতেন, উহায় আসিন, রমজানও রোজা রাখছে না, আল্লাহ যদি দুটো ফেরেশতা দিয়ে 2টা সর, হায় হায়, 2 তাপ্পর খায় উহায় আসিল, 8 পাও তার লয় হঠাৎ। আপনার অসুবিধা হইতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা চাও, সাহায্য চাও, 2টা গুণ সাথে রাইকা সাহায্য চাও। 1 নম্বরের গুণ, ইস্তাঈনু বিস-সাবর। 1 নম্বর সবর নামক গুণ সাথে রেখে সাহায্য চাও। 2 নম্বর নামাজ পড়ে চাও। সবরের সাথে নামাজি দোয়া করতে থাকো, সবরের সাথে নামাজি দোয়া করতে থাকো, সবরের সাথে নামাজি চাইতে থাকো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি সত্যি সবরওয়ালা হও, নামাজি হও, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ নিজে সবরকারীর সাথী হইয়া যান। সবরকারী কেলা বুঝুন না, অসুবিধা হইতেছে? অসুবিধা হইলেও বইতে হলো, কারণ হুজুর না আসা পর্যন্ত
আমার বদলা নেওয়ার হুজুরও নাই। অসুবিধা নেই তো ইনশাল্লাহ? চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওয়াজ যারা জুহাইছে হুজুর ডেম মারছে, ঠিক না? ওয়াজটা হিতলাই উঠছে, ওয়াজ আবার হিতলা হয় কেন? আমরা লড়াছড়ার কারণে যাতে এই কথা কোয়ার সুযোগ না পায়। নারায়ে তাকবীর। সবর এবং নামাজ কয়টা গুণ লাগবে? দুইটা, ধৈর্য এবং নামাজ। ধৈর্য কি আসলে আমাদের আছে? দোয়া করার পর সাথে সাথে অ্যাকশন হইত, এগুলো আমরার। আর নবীগণের স্বভাব ছিল, নবীগণের নীতি আদর্শ ছিল আল্লাহর কাছে চাওয়া, দেওয়া না দেওয়া কার কাছে? আল্লাহ যদি চান মাফ করবেন, বাধা দেওয়ার কেউ নাই। আল্লাহর যদি মায়া না হয় দিবেন না, তুমি জোর করার কেউ নাই। উনি মালিক আর আমরা সব গুলাম। গুলাম গুলামের জায়গায় টাকা চাই। গুলাম যদি জায়গা বদলায়, মালিকের সন্তুষ্টি পাবে না। গোলামের জায়গা কি? গোলামের জায়গা হইল বাড়ি ঘরে কুত্তা ফালি আছে না? একটা কুকুর মালিকের বাড়িতে থাকেন, প্রচন্ড শীত আসতেছে, এমন কোন মালিক আসেনি কুকুরের নিয়তে তুষকের অর্ডার দিচ্ছে? নারা বোঝা দিন আপনারা একটু জোরে কইবেন। আছে? বোয়াল মাছ আনছে বাজার থেকে মালিকে, কুকুর দেখবেন ভিসা লইছে, দেখতেছে আর মনে মনে কুত্তা খুব খুশি, নসিব হইব। বিবিরে কি এই কথা কোনোদিন কোনো মালিকে বলছে নি যে আমরা তো প্রত্যেকেই 2-4টা করে টুমা খাইমু, কুত্তাটার লাগিলে একটা টুমা রাখতো? আছে? কুকুর খুব খুশি, বন্ধুদেরকে উত্তর ভাড়ার দক্ষিণ ভাড়ার আর 3-4 কুত্তার দেহদ্দেল চায় রিসার্চ কর দেখছুন দলা হয়ে যায়। রাত দেখবেন আপনি যখন খানা খান, 2 ভাও সামনে দেওয়া এমন এক হুতা দিছে, মাঝে মাঝে আওয়াজ দেয় মালিক আমি আসি, কাটানি খাইত। ঘরের মহিলায় ফতুয়া দিছে রাইতে জুডা বাইরে ভালানি নাই, সব বনাশ করেছে। কুত্তায় মনে মনে কয় রে দিলে সব বনাশ করে লাইয়া সারা রাত উবাস। কিন্তু এই কুকুর কি কোনদিন মালিকের বাড়ি ছাড়ছেনি? এই মালিকের বাড়িতে যদি কোনো চোর ঢুকে, কুকুর জিন্দা থাকা অবস্থায় চোরের ছাড় পাবে না। আল্লাহ হলেন মালিক, আমরা তার গোলাম। আল্লাহ আমাদের যাকে যেই হালতে রাখছেন, আমাদের কাজ হলো মালিকের সন্তুষ্টি, মালিকের প্রতি খুশি থাকা। মালিক আমাদের যাকে যেই হালতে রেখেছেন খুশি। কেউরে সুখ শান্তি বেশি দিছেন, কেউরে কম দিছেন, কেউরে জায়গা বেশি দিছেন, কেউরে কম দিয়েছেন, কাউরে ছেলে দিয়েছেন, কাউরে মেয়ে দিয়েছেন, কাউরে উভয়টা দিয়েছেন, কেউরে কোনোটাই দেন নাই। আল্লাহর যা মর্জি হয়, যেমনে মর্জি হয় এমনিই দিবেন। বান্দার উচিত হলো আল্লাহর বন্টনে সন্তুষ্ট থাকা। বান্দারে যদি আল্লাহ কষ্টে রাখেন, কষ্টে তাইকাই আল্লাহর শুকরিয়া আদায় করা। বান্দা তোমারে আল্লাহ কালা বানাইছেন, বান্দারে তোমারে আল্লাহর কাছে এভাবে দেখতেই ভালো লাগে। আমি একদিন এক লোকরে বলছি দাড়িটা রাখেন, কয় হুজুর বহির দাড়ি দেখে রাখি না। এইটা কোনটা? বহির দাড়ি কোনটা? কয় হুজুর বহির দাড়ি কিভাবে বুঝাই আপনারে? আপনি কইছেন, আপনি বুঝাইতেন না। আপনি কি খেয়াল করছেন বহির তুতার মধ্যে যে দুইটা দাড়ি? আচ্ছা কও এই নামটা কেলা রাখলো?
এটি কেমন বিটলানা রাখছি এই নামটা। ছাগলের তুতার দাঁড়িয়ে আছে, এইরকম দাড়ি দেখে নাম তো বহির দাড়ি। নাউযুবিল্লাহ। বহির দাড়ি দেখে রাহিটা কম যায়। আমি তারে বুঝাইলাম আমরা গোলাম, আল্লাহ আমাদের মালিক। মালিক তার বান্দারে যেমনে দেখতে ভালো লাগে এমনি বানাইছে। এখন তোমার তুতা যদি তুমি অপারেশন করে দেখতে ইচ্ছা করলে কিছু ফেস বা ফাট কাটতে লাগাইল না। আমার এই কথাটা তার খুব বুঝে আইছে যে আল্লাহর কাছে বান্দার এই হালত ভালো লাগে। মনে রাখবেন, কুকুর যেমন না খায়াও মালিকের পাহারাদারি করে, আল্লাহ আমাদের যাকে যেই হালতে রেখেছেন এই হালতে থেকেই মালিকের বাড়ি পাহারা। মানে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে যুগে যুগে নবী পাঠাইছেন মানুষকে দিনের রাস্তা দেখাইবেন, জান্নাতের পথ দেখাবেন। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী, উনি দিনের দাওয়াতের মিশন নিয়ে এসেছেন কমপ্লিট করে কিয়ামত পর্যন্ত। মানুষকে রাস্তা দেখায় গেলেন, এই রাস্তার উপরে চলবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তারাকতু ফিকুম আমরাইন, রেখে গেলাম দুই জিনিস। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন, আঁকড়ে ধরে রাখবা, কামড়ে ধরে রাখবা দুই। জামি দিয়া চাপ দিয়া যেভাবে জান চাইয়া কামড় দেয়, এইভাবে দুনিয়ার ক্ষতি হয়ে যাবে, তবু এই দুই দৌলত কখনো ছাড়বা না। এই দুই দৌলতকে আঁকড়ে ধরে রাখবা। আমার উম্মত জেনে রাখবা, কোন জাতির ক্ষমতা নাই তোমাদের উপরে আঙুল লড়াবে, কোন জাতির ক্ষমতা নাই তোমাদেরকে শাসন করবে। আমি এমন দুই দৌলত রেখে গেলাম, একটার নাম কুরআন, আরেকটার নাম নবীর আদর্শ সুন্নাত। কোরআন সুন্নাহ যদি আঁকড়ায় ধরে রাখতে পারো, তোমরাই জমিনের রাজত্ব করবা, আমার নিয়ামত তোমরাই ভোগ করবা। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহর বান্দারা খাবে, ভোগ করবে। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। যদি কেউ দাবি করে, মনে করবা সে তো নবী না, সে হইল শয়তান। এই উম্মত মনে রাখবেন, আমার আপনার পয়গম্বরের গায়ের জামা ধরে টান দেয় যারা, আল্লাহর পয়গম্বরের গায়ের জামা যদি কেউ ধরে টান দেয়, বিশ্বনবীর রুহানি সন্তানেরা এই জমিনে জিন্দা থাকতে নবীর ইজ্জত কমতে দেওয়া হবে না। নবীর শান মর্যাদা নিয়ে কেউ টান দিতে পারবে না। উম্মত থাকবে যতদিন, নবীর শান মান রক্ষা হবে ততদিন। যদি শান নিয়ে কেউ টানে, জীবন দিব, তবু নবীর ইজ্জত নষ্ট হতে দিব না। মনে রাখবেন সারা জীবন। এজন্য যদি শাহাদাত বরণ করতে হয়, শহীদ হয়ে যাওয়া, কোনো ভয় নাই, মরে যাব এই ভয় রাখবেন না। মুসলমান নিজেকে আড়াল করে লুকিয়ে থেকে কত হাজার বছর বাঁচতে পারো, কত হাজার বছর। আজ থেকে 100 বছর আগের এখানে কেউ নাই, 100 বছর আগের একটা মানুষ এখানে, আগামী 100 বছর পরে এখানকার কেউ থাকবে না। এই অল্প সময়ের জন্য কাপুরুষের জীবন ধারণ করার প্রয়োজন নেই। বীরের মতো উম্মতে মুহাম্মাদি বীর ধর্পে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে অল্প সময়ে বেঁচে থাকাই যথেষ্ট। যথেষ্ট বীরের মতো বেঁচে যাও। মরে গেলেও
যে সমস্ত দুষ্কৃতিকারীরা তোমার কবরের পাশ দিয়ে গেলে ওদের দেহটা কেঁপে উঠবে, একটা সিংহ পুরুষ শুয়ে আছে। উম্মতে মুহাম্মাদি অন্যায়ের সাথে আপোষ করবে না।